সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আমার হাতে দেখছেন, এগুলো হচ্ছে যে মাইলাম ফল। মাইলাম বা এটার ইংরেজি নাম হচ্ছে বুয়া অপোজিটিফোলিয়া। এটা মাইলাম বা মালিয়াম অথবা বুনুয়াম নামেও পরিচিত। এটি মূলত আহ, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ফলটির জন্ম। এটি একটি টক সুস্বাদু জাতীয় ফল। এটিতে রয়েছে ভিটামিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবারের উৎস রয়েছে। এছাড়া এই ফলটি হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া বমিভাব, যাদের বমিভাব হয় যে সেই বমিভাব কাটানোর ক্ষেত্রে এই মাইলাম বা এই বুনুয়াম অথবা মালিয়াম সহায়তা করে। এটির সবচেয়ে বড় হচ্ছে যে এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট দের পরিমাণ বেশি এবং ভিটামিনও রয়েছে, ফাইবারের উৎস রয়েছে। তো আমরা আজকে এসেছি আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামপাড়া গ্রামে। আমাদের যিনি ব্যবসায়ী দাঁতমারা বাজারের ফজলুল হক এজাহারি, তার বাড়িতে এসেছি আমরা। ফজলু ভাই আছেন সাথে। দাঁতমারা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল। আমরা তার সাথে কথা বলবো তিনি কবে এই গাছ লাগিয়েছেন, কয়টি গাছ রয়েছে তার, এবং আমরা দেখেছি তিনি ইতিমধ্যে এই মাইলাম বা মালিয়াম অর্থাৎ বুনুয়াম যে নামে আমরা এটিকে ডাকি না কেন, এটি বিক্রি শুরু করেছেন, বাজারে নিয়ে বিক্রি শুরু করেছেন। তো কিভাবে বিক্রি করছেন, কত টাকা দামে বিক্রি করছেন এবং কি পরিমাণ ফলন হয়েছে সেটি জানার চেষ্টা করব। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা কথা বলছি, কথা বলবো ফজলু ভাইয়ের সাথে, যার বাড়িতে আমরা এই মাইলাম বা মালিয়াম অথবা বুনুয়াম যে নামেই বলি না কেন এই ফলটির সন্ধান পেয়েছি। আমরা তার বাড়িতে এসেছি। ফজলু ভাইয়ের সাথে কথা বলবো। ফজলু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজলু ভাই, এই মালিয়াম বা জি, মাইলাম আমরা বাংলাদেশিরাও আমরা চিটাগং এলাকায় এটাকে মাইলাম হিসেবে জি, চিনি সবাই। জি, এটির নাম হচ্ছে যে মাইলাম বা মালিয়াম অথবা জি। বুনুয়াম নামেও পরিচিত। বনমা পরিচিত। তো আপনি এই কয়টি গাছ আছে আপনার এখানে? আসসালামু আলাইকুম। এ ১ম এ ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল বাংলা 24 ফেসবুক পেজ এবং আমার সাথে আছেন প্রিয় আমাদের বড় ভাই আবু মুসা জীবন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বাড়িতে এসে যে আমার মরহুম পিতা মাওলানা এজাহারুল হক সাহেব উনি বিগত ১০ বছর আগে ২ টি চারা লাগিয়েছিলেন। তো অনেকে অনেক কথা বলেছে যে এটা এখানে হবে না, এটা বিভিন্ন পশু-পাখি যারা আছে এগুলো খেয়ে ফেলবে। এই মানুষের এই স্বাস্থ্যের জন্য, দেহের জন্য কোনো কাজে আসবে না। তারপরেও আমার বাবা অনেক যত্ন করেছে গাছ এগুলোর প্রতি। আমরাও সেবা যত্ন করে আলহামদুলিল্লাহ এই গাছ লাগানো প্রায় ২ বছর পর থেকে আলহামদুলিল্লাহ ধরা শুরু করছে। এই বছর আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে। আমি ২ দিন পর্যন্ত বাজারজাত করতেছি। আলহামদুলিল্লাহ বাজারেও আন্তরিকতার সহিত মানুষ এটাকে গ্রহণ করতেছে, ক্রয় করতেছে? ক্রয় করতেছে এবং এটার উপকারও ওনারা বুঝতেছে। বিশেষ করে আদিম যুগের মানুষ যেগুলো আছে বয়স্ক, ওনাদেরকে এই ফল সম্পর্কে বেশি বিস্তারিত বলা লাগে না। বর্তমান যুব সমাজকে একটু পরিচিত করতে হয়। পরিচিত করতে একটু সময় লাগে। তারা ওনারা চিনছে না। বুঝতে চিনছে না এবং এগুলাকে গ্রহণ করতে ওরা পারছেন না। তো আলহামদুলিল্লাহ এগুলো মিডিয়ার মাধ্যমে বা এই আপনার গুগলে সার্চ দেওয়ার পর অনেকেই এই অবগত হচ্ছে এবং তারাও ক্রয় করার জন্য আগ্রহ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ফলনও ভালো হয়। যারা এই বছর জি। আপনি এই পর্যন্ত কত পরিমাণ বিক্রি করেছেন বা কত কেজি বিক্রি করেছেন এই পর্যন্ত? আর কি পরিমাণ আছে গাছে বা কি পরিমাণ হতে পারে? আশা ধারণা করি আরকি। এই বছর এখনো আলহামদুলিল্লাহ এই এই প্রায় ২-৩০০ কেজি মতো হবে গাছের মধ্যে। আমি প্রায় ৭০-৮০ কেজি বিক্রি করেছি। ৭০ কেজি, হ্যাঁ, ৮০ কেজি বিক্রি করেছেন। জি বিক্রি করেছি। বাজারে দাম কেমন এটার? কত করে বিক্রি বাজারে করছেন? এই খুচরা বিক্রেতা। ৳৮০ টাকাও বিক্রি করতেছি, ৳১০০ টাকাও বিক্রি করছি। যেগুলা ১ম ভালো বড় যেগুলো এগুলো ৳১০০ টাকা।
পরবর্তী যেগুলো ছোট সাইজের আসে ওগুলা 50 টাকা 60 টাকা করে বিক্রি বিক্রি করতেছি। করছেন? জি। মানে বাজারে নিলেই মানুষ নিয়ে যাচ্ছে। বাজারে নিলে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা পুরনো বয়োজ্যেষ্ঠ লোক আছে তারা জি, কিনছে। জি এরা মানে সাদরে গ্রহণ করতেছে এটা। আপনি গাছ লাগানোর পরে এটার পরিচর্যা কি কোন ধরনের সার ওষুধ এই ধরনের কোন কীটনাশক দিয়েছেন বা কোন না পরিচর্যা পরিচর্যা বলতে আমি কিছুই করি নাই। এটা যেভাবে লাগিয়েছেন? লাগিয়েছি গাছ যখন ছোট ছিল তখন শুধু পানি দিয়েছি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এতগুলো ফলন ধরেছে। আমরা এক টুকরো ওষুধ ব্যবহার করি নাই, কীটনাশক ব্যবহার করি নাই, কোন সার ওষুধ প্রাকৃতিকভাবে ধরতেছে। প্রাকৃতিকভাবে ধরতেছে এগুলা। অর্থাৎ এই গাছের বয়স যখন ২ বছর জি, হয়েছে তখন থেকে ধরা শুরু তখন হয়েছে। থেকে ধরা শুরু করছে। তো আপনি কত বছর ধরে বিক্রি করছেন আমি তাহলে? প্রায় ৮ বছর পর্যন্ত বিক্রি করতেছি ৮ এটা। বছর ধরে বিক্রি ৮ করতেছেন। বছর। এই গাছের বয়স এখন কত বছর হবে? ১০ বছর। ১০ গাছ বছর। গুনলে ১০ বছর হবে। ১০ বছর বয়স। জি। এই আপনি এই ফল খেয়ে দেখেছেন বা নিজেরা খেয়ে দেখেছেন? যেহেতু মানুষকে দিচ্ছেন, কেমন? খেতে কেমন? এটা প্রথমত এইটা পরিপূর্ণ এই আপনার পাকা হয় নাই। আরো লালচে হয়ে যাবে, আরো একদম লালচে হয়ে একদম লাল মরিচের মতো যখন হয়ে যায় তখন একদম মিষ্টি। মিষ্টি। আর এটা একটু টক হবে এখন। এখন একটু টক। এখন একটু টক। পরিপূর্ণ পেকে গেলে একদম পরিপক্ক যখন জি, লালচে হয়ে যাবে তখন মিষ্টি হবে। একদম মিষ্টি তার তখন। মানে মিষ্টি টক, টক মিষ্টি টক। মিষ্টি। এখন টক যখন একদম পরিপূর্ণ লাল হয়ে যাবে তখন মিষ্টি। তখন মিষ্টি। একদম ডাইরেক্ট আপনার মিষ্টির মতো মিষ্টি এরকম। আচ্ছা। জি, আপনি এই ধরেন আরো প্রায় ৭০ কেজি মতো বিক্রি করে দিছেন। জি। আরো প্রায় ২০০ কেজির উপরে হবে। ২০০ কেজির উপরে হবে। এরকম ধারণা জি, করতেছেন। এরকম দানা। দর্শক শুনছিলেন আমরা কথা বলছিলাম ফজলু ভাইয়ের সাথে। ফজলু ভাইয়ের বাবা মরহুম মাওলানা এজাহারুল হক। তিনি এই গাছগুলো লাগিয়েছিলেন, রোপণ করেছিলেন ১০ বছর আগে আজ থেকে। তো ২ বছর যখন গাছের বয়স তখন থেকে এগুলো ফলন আসা শুরু হয়েছে এবং বিক্রি শুরু করেছেন। তো এই মাইলাম বা বুনুয়াম অথবা মালিয়াম। যে মালিয়াম হচ্ছে এগুলো যে মালয়েশিয়াতে এই আমগুলো বেশি হয়। ওখানকার পাহাড়ি এলাকাগুলোতে। আমাদের দেশেও যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে এই মাইলাম ফলন বেশি হয় বা মাইলামের গাছ বেশি অ্যা দেখা যায়। যদিও আমাদের এটা পাহাড়ি এলাকা না। এটি হচ্ছে যে টিলা শ্রেণীর মাটি। এখানে এই গ্রামপাড়া এলাকায় দাঁতমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড। এই গ্রামপাড়া এলাকায় এই মাইলাম গাছের সন্ধান আমরা পেয়েছি। আমরা কালকে যখন উনি বাজারে বিক্রি করছিলেন, কৌতূহলবশত আমরা জানতে চেয়েছিলাম, এটি কি ফল? তখন আমি ছবি তুলে যখন Google এ সার্চ দিয়েছি, তখন এটির Google আমাকে বলে দিয়েছে এটির নাম হচ্ছে মাইলাম বা মালিয়াম। যেটি আমরা বুনু আম নামে যেটি পরিচিত আমাদের এখানে। তো এটির যে গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি, বলেছি। এটিতে ভিটামিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবার উৎস রয়েছে এবং হজমে মানুষের যে বদহজম হয় বা হজম শক্তি যাদের কম, তাদের হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই বুনুয়াম বা মাইলাম ভূমিকা রাখে। পাশাপাশি যাদের বিশেষ করে মহিলা বা গর্ভবতী মহিলা যারা তাদের বমি, বমি ভাব হয়, অনেক পুরুষেরও আবার বমি, বমি সবসময় বমি ভাব সেই বমির ভাব দূর করতেও এই মাইলাম উপকারিতা বা ভূমিকা রাখে বা এই মাইলামের উপকারিতা রয়েছে। দর্শক এটা কিন্তু মিষ্টি। কারণ এটা পুরো পরিপক্ক হয়েছে এবং পুরোপুরি মোটামুটি পেকে গেছে। এটা আরেকটু যদি লালচে হয় তাহলে আরো মিষ্টি হবে। যদি এটা একটু কাঁচা বা আধা কাঁচা, আধা পাকা থাকে তখন একটু টক হবে আরকি। আপনারা এই মাইলাম তো এমনি খাওয়া যায় কিন্তু এটা দিয়ে আবার আচারও তৈরি করা যায়। যেমন জলপাইয়ের আচার বা আমের আচার যেরকম তৈরি করে, এই মাইলাম দিয়ে কিন্তু আচার তৈরি করে আপনি পরিবারে বা আচার হিসেবেও এই মাইলাম খাওয়া যায়। তো এ হচ্ছে মাইলামের গুনাগুন। আমরা বাড়িতে এই মাইলাম গাছ কিন্তু বড় ধরনের কোনো জায়গা অ্যা দখল করে নাই। ছোট জায়গাতে ছোট পরিসরে এটি সোজা সরুভাবে একদম আকাশের দিকে উঠে গেছে। বড় পরিসরে জায়গা এটি দখল করে নাই। তাহলে আপনাদের যাদের বাড়ির আঙ্গিনা রয়েছে, আপনারা এই মাইলাম গাছ যদি রোপণ করেন তাহলে একদিকে যেমন আপনার বাড়ির পরিবেশ রক্ষা হবে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা হবে। পাশাপাশি এই মাইলাম ফল বিক্রি করে আপনার আর্থিকভাবে আপনি লাভবান হতে পারবেন। যেভাবে লাভবান হচ্ছে আমাদের ফজলু ভাই, তিনি এই ব্যবসার পাশাপাশি এই মাইলাম বিক্রি করেও তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো দর্শক এই ছিল আজকে মাইলামের গুণাগুণ বা মাইলাম ফল নিয়ে আমার কাছে যে তথ্য ছিল সেটি। আমরা পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন।